আচ্ছা, তো আজকে ডিজিটাল মার্কেটিং পার্ট টু। ডিজিটাল মার্কেটিং পার্ট টুতে আজকে যেসব বিষয়ে আলোচনা করব। আচ্ছা, ওয়েবসাইট প্যানেল। তো আমরা মোটামুটি তিন ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করব। একটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস, শপিফাই। শপিফাই, হ্যাঁ, শপিফাই, এমসি, এম শপিফাই। আর ওটা হচ্ছে কি লারাভেল। দাঁড়াবে। লারাভেল লারাভেল এটা হচ্ছে কি ফ্রেমওয়ার্ক। ফেন ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তো শপিফাই এটা হচ্ছে কি সিএমএস সফটওয়্যার আর এবং এই ওয়ার্ডপ্রেস, শপিফাই এগুলো সিএমএস সফটওয়্যার দ্বারা গঠিত। আর লারাভেল হচ্ছে কি ফ্রেমওয়ার্ক। মানে এই সিএমএস দ্বারা যেগুলো ওয়ার্ডপ্রেস, মানে যেসব ওয়েবসাইট সিএমএস দ্বারা গঠিত ওগুলো হচ্ছে কি অটো সেট করা থাকে। অটো সেট করা থাকে, শুধু যখন যেইটা দরকার, মানে সাজানো থাকে, যখন যখন যেইটা দরকার ওটা দিলেই কি হয়ে যায়। যে কোনো কাজে সেট হ্যাঁ, করা প্রোগ্রাম সেট করা থাকে, যখন যেটা দরকার দিলেই কি আই হয়ে যায়। আর এই লারাভেলা এটা হচ্ছে কি এটা কোড করে করে তৈরি করতে হয়। এটা কি কোড করে করে তৈরি করতে হয়। আর আমাদের মূলত আমরা এখন আমাদের ওয়েবসাইট কি কি এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট কিসের? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা এই দুইটা এখন করব না, আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ঠিক আছে। আর একটা ওয়েবসাইটের তিনটে প্যানেল থাকে। কয়টা? তিনটা। তিনটে। একটা হচ্ছে কি অ্যাডমিন প্যানেল, একটা সি প্যানেল, আর একটা হচ্ছে কি মোবাইল প্যানেল, ওয়েব মেইল প্যানেল। ওয়েব হ্যাঁ, ওয়েব মেইল প্যানেল। প্যানেল। আচ্ছা, তো অ্যাডমিন প্যানেলটা কি? অ্যাডমিন প্যানেলটা মূলত আমরা যেখানে কাজ করি, আহ, যেখানে সাজানো থাকে, যেখান থেকে পরিচালনা করা হয়, ওই প্যানেলটাই হচ্ছে কি অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল। প্যানেল। আর সি প্যানেল হচ্ছে কি এখান থেকে ওয়েবসাইটটা রান হয়। রান হয়, হ্যাঁ। সি প্যানেল ক্রিটিক্যাল প্যানেল, ঠিক আছে। এইখান থেকে শুরু হয়। জটিল যত কাজ আছে ওই সি প্যানেল থেকে করা হয়, ঠিক আছে। এগুলো আমাদের কাজ না, ডেভেলপার, যারা ডেভেলপার আছে তাদের কাজ। আর ওয়েবমেইল প্যানেল এটা হচ্ছে কি এইটাও মূলত সি প্যানেল থেকে ক্রিয়েট করতে হয়। যেমন এই যে support@fiverr.com, ঠিক আছে। হ্যাঁ, www.website এই ধরনের এই যে যেগুলো মেইল থাকে, এই মেইলগুলো কি ওয়েব মেইল প্যানেল আন্ডারে, এগুলো সি Webmail প্যানেল থেকে panel। ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, তারপর একটা ওয়েবসাইটের কয়টা পার্ট থাকে? তিনটা। একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। এই ফ্রন্ট এন্ড কোনটা? ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা আমরা দেখতে পাই, এবং ব্যাক এন্ড কোনটা? ফ্রন্ট এন্ড সবাই দেখে যেটা। আর ব্যাক এন্ড এটা শুধু যারা লগ ইন করে, যারা ওয়েবসাইটে লগ ইন করে, যারা এই অ্যাডমিন প্যানেল লগ ইন করে তারাই দেখতে পারে, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি দেখাই। তো আমরা ওয়েবসাইটে যখন ঢুকবো, আমরা গত পর্বে ক্রিয়েট করেছি। হ্যাঁ, তো আমরা ওয়েবসাইটে কিভাবে ঢুকবো? তো আমাদের এই যে ওয়েবসাইট, এই যে এইভাবে নাম থাকে না, https dev, তারপর স্মার্ট ফ্যাশন pension.io, এই যে এই পর্যন্ত এটাই হচ্ছে কি ওয়েবসাইট ডোমেইন। এই পর্যন্ত কি ওয়েবসাইট ওয়েবসাইট ডোমেইন। তো এইখানে এরপরে আমরা এই যে একটা এইখানে কি একটা স্ল্যাশ দিয়ে অবলিক দিয়ে, তারপর কি এই যে ডাব্লিউপি এডমিন, এই পর্যন্ত আমরা এটা কেটে দিলাম, ঠিক আছে। এই যে ডাব্লিউপি এডমিন অথবা ডাব্লিউপি লগইন, এটা দিয়ে আমরা কি এন্টারফেস করব। কি ওয়েবসাইট ঢুকে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে সেভ করে রাখতে পারি, এই সেভ করে রাখা যায়, ঠিক আছে। এটা এই যে এইটা এই যে লিঙ্কটা কপি করে এইখানে এইখানে এসে এইখান থেকে সেভ করে রাখা যায়। লিংকটা পাইলেন কই? কেমনে? এই তো এইখান থেকে এই যে, যেমন এই যে আমরা এইখানে এই যে ওয়েবসাইটে ঢুকছি না, তো এই যে সার্চ অপশনে ওই এখানে জায়গায় ক্লিক আসে করলে এই তো লিঙ্কটা না, মানে ওই এইখানে। জায়গায় আসে থাকবে। হুম, এই যে লিঙ্ক, এই যে পুরো লিঙ্কটা। ওকে,
আচ্ছা, তো ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এখানে ঢোকার পর এখানে প্রথম কি আছে, আমরা ড্যাশবোর্ডে আছি। তো এখানে কি, এই যে আমাদের ওয়েবসাইটে একটু আমাদের ওয়েবসাইটের চেহারাটা একটু দেখি। ভিজিট। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের কি চেহারাটা একটু দেখি। এই যে, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড। এটা যে কেউ যারা ভিজিট করবে তারাই দেখতে পারে, যে কেউই দেখতে পারে। এটা কি যে কেউই দেখতে পারে। যে কেউই দেখতে পারে এটা। হ্যাঁ, এখানে লিঙ্কের, হ্যাঁ, যে কেউই দেখতে পারে এটা। আর আর এইটা, এই যে এইটা শুধু কারা দেখতে পারে, যারা লগ ইন করবে, শুধু অ্যাডমিন প্যানেলে যারা লগ ইন করবে, যারা অ্যাডমিন, শুধু তারাই দেখতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই যে আপডেটে ক্লিক করি। হুম, আপডেট। ওকে। ওয়ার্ডপ্রেস আপ। হুম, আচ্ছা, তো এই আপডেট এখানে কি আছে, এখানে যাই। এখানে এই যে প্লাগইন, এই যে আপডেট এসে রয়েছে প্লাগইন, 2টা থিম আছে, 15টা। এগুলো এই যে কি আপডেট এসে রয়েছে। হ্যাঁ, তো এইখানে এই যে আপডেটগুলো, এখানে আমরা অল সিলেক্ট করে এখানে যদি আপডেট থিম দেই, তাহলে কি সব থিমগুলো কি আপডেট। আপডেট হবে। তো আমাদের আপডেট দেওয়ার দরকার নাই, এভাবেই থাক। তারপর পোস্ট, তো পোস্টের কি কাজ, পোস্টে আমরা এখানে এই যে অল পোস্ট আছে, এখানে অ্যাড পোস্ট, এই অ্যাড পোস্টে যদি আমরা ক্লিক করি, অ্যাড পোস্টে আমরা ক্লিক করলে এখান থেকে আমরা পোস্ট করতে পারি। যেমন ফেসবুকে পোস্ট করে না, তেমনি ভাবে আমরা যদি এখান থেকে পোস্ট করি। হ্যাঁ, এই যে পোস্ট, এখান থেকে আমরা টাইটেল দেব, এখানে পোস্ট লিখবো। পোস্ট করলে আমি লাস্টে পোস্ট করে দেখাবো। যদি এখান থেকে যদি আমরা পোস্ট করি, তাহলে কি হবে, এই পোস্টগুলো মানুষ দেখতে পারবে। যেমন আমরা বিভিন্ন কাজ নিয়ে পোস্ট করলাম, যেমন ফেসবুক মার্কেটিং, বা যে কোনো একটা বিষয় নিয়ে আমরা যদি এখান থেকে পোস্ট করি, এই পোস্টগুলো সবাই দেখতে পাবে। ঠিক আছে। এই জায়গাতে তো কিনে তারপর এটা হচ্ছে কি ক্যাটাগরি। হ্যাঁ, এই ক্যাটাগরি, এটি এখানে ক্যাটাগরি, এই কোন ক্যাটাগরি? ক্যাটাগরি এইখানে আমাদের যে এই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির, কোন ধরনের? আমরা কি কি সার্ভিস দেবো, এখানে কি করব না করবো, এখানে ক্যাটাগরি। আমি এই যে এটা ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, ডিলিট এগুলা, যাই হোক। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি ক্যাটাগরি অ্যাড করব কিছু। তা আমি কোন ধরনের সার্ভিস দেই, আমরা এখান থেকে এই ব্লগ ওয়েবসাইট, কোন ধরনের ওয়েবসাইট লেখালেখি করতে পারি এখান থেকে। তো আমি এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করি। হ্যাঁ, খুব খেয়াল করে। ঠিক আছে, এখান থেকে আমি কিছু ক্যাটাগরি অ্যাড করি, যেমন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিয়া এখানে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে হয়ে যাবে, অথবা এখান থেকে অ্যাড ক্যাটাগরি। আরো ক্যাটাগরি। হ্যাঁ, ওকে, একটা তৈরি হয়ে গেছে। হুম, আবার একটা লিখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া। ফেসবুক আর সোশ্যাল মিডিয়া তো সম্ভবত এক না? হ্যাঁ, সোশ্যাল আর ফেসবুক ফেসবুক মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এন্টার। তারপর গুগল মার্কেটিং, গুগল মার্কেটিং, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক মার্কেটিং শুধু ফেসবুক মার্কেটিং, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সব, তার ভিতরে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, সব। ঠিক আছে, রিলেট নিশ্চয়। আচ্ছা, তারপর গুগল মার্কেটিং, তারপর মার্কেট প্লেস, ফাইবার, ফেসবুক মার্কেটিং পেজ। আপওয়ার্ক,
আপওয়ার্ক। আপওয়ার্ক। ওকে। আচ্ছা। নেটওয়ার্ক মার্কেটিং করো? ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং আছে। হুম। লিঙ্কডইন। লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইন মার্কেটিং। তো এই ক্যাটাগরিগুলো রাখলাম, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আমি এই ক্যাটাগরিগুলো কি ডিলিট। ডিলিট করে দিতে পারি। আমরা যদি আবার এই ক্যাটাগরিতে যদি না আসতে পারি, আবার যদি আসতে চাই এখান থেকে, যেমন এই যে আমরা এই যে পোস্ট, পোস্ট এখান থেকে কি এই যে পোস্ট ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমরা ক্লিক করি। এই যে ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমার এই যে ক্যাটাগরিগুলো এখানে আছে, আমি চাইলে এখান থেকে এগুলো ডিলিট। যে কেউ মানে দেখতে পারবে। হ্যাঁ, এগুলো সবাই দেখবে এবং এগুলো কিভাবে শো করে এগুলো আমি দেখাবো, ঠিক আছে। ক্যাটাগরিগুলো কি ডিলিট করে দিতে পারি। ওকে, তাহলে আমরা ক্যাটাগরি বুঝতে পারছি। এবং এইখানে এই যে ক্যাটাগরি, এগুলো কি কাজ, কি কাজ, এইখান থেকে আমরা কি করে দেবে, এইখান থেকে এগুলো আমরা কি করব এই ক্যাটাগরির ভিতরে, আমরা এখান থেকে ক্যাটাগরিতে কি রাখবো ও রাখতে পারি, ঠিক আছে। তো এই যে এডিটে ক্লিক করি, এই যে ক্যাটাগরিতে এই যে নেম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নেম, এখানে ডেসক্রিপশন কোন কোন বিষয় ডিজিটাল মার্কেটিং এ কি কি বিষয় এখান থেকে লিখে আপডেট। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো তারপর হচ্ছে কি ট্যাগ, সরি, আচ্ছা ট্যাগ। তো ট্যাগ হচ্ছে কি, ট্যাগ, ট্যাগ হচ্ছে আমাদের, আমরা ট্যাগ কিছু ট্যাগ ক্রিয়েট করব, কারণ এই ট্যাগ হচ্ছে যেগুলো লিখে পাবলিক সার্চ করে, অডিয়েন্সরা সার্চ করলে পাওয়া যায়। যেমন আমাদের আমরা যেই সার্ভিস দেবো সেই রিলেটেড ট্যাগ, আমরা যেই এতক্ষণ যেই ক্যাটাগরিগুলো ক্রিয়েট করেছি আমরা কি করব, সেগুলোই কি ট্যাগ দিয়ে দিব। হ্যাঁ, যেমন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এক জিনিসটা কি? ট্যাগ জিনিসটা হচ্ছে যেমন এই যে আমরা যখন গুগলে বা ইউটিউবে কিছু লিখে সার্চ করি না, ওইগুলোই ট্যাগ। যেমন আমি এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা লিখে এইটা ট্যাগ দিলাম না, কেউ যদি কোনো সার্চে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটটা পাইবে, এই আমার এইগুলো শো করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইভাবে ট্যাগ দেয়, আমি আর ট্যাগ দিলাম না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, এরপর কি মিডিয়া, এখানে মিডিয়া, তো মিডিয়া, মিডিয়া অপশনে কি, মিডিয়া অপশনে যে লাইব্রেরি আমাদের যদি কোনো পিকচার অ্যাড করা থাকে আর নয়তো অ্যাড মিডিয়া ফাইল থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা কি আমাদের যেই যেই ইমেজগুলো আমাদের ওয়েবসাইটে দরকার আমরা এইখান থেকে সিলেক্ট করে কি করতে পারি, ওগুলো অ্যাড করতে পারি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে তো মিডিয়া বুঝতে পারছো, তো তারপর হচ্ছে কি পেজ। আচ্ছা, তো পেজ, এখান থেকে আমাদের কিছু পেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, আমরা কিছু পেজ ক্রিয়েট করব। তো
পেজ হচ্ছে এখানে আমরা অ্যাড নিউ পেজ, হুম, এখান থেকে আমাদের কিছু পেজ ক্রিয়েট করতে হবে। হুম, তো একটা ওয়েবসাইটে কি কি পেজ থাকে, কি কি পেজ থাকে ধরে নিই। তো আমাদের যেমন থাকে কি হোম পেজ, ব্লগ, হোম পেজ, ব্লগ, ব্লগ ওয়েবসাইটে ব্লগ থাকে না, থাকে না। হোম ব্লগ পেজ, বিভিন্ন ধরনের হ্যাঁ, অ্যাবাউট আস, ক্যাটাগরি, এগুলো ই কমার্স ওয়েবসাইটের জন্য। কন্টেন্ট, কন্টাক্ট আস, তারপর কন্টাক্ট, এফএকিউএস, মানে হ্যাঁ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যান্ড আচ্ছা, আনসার। তারপর অনেকগুলা পেজ, এই ট্যাগ, পলিসি পেজ থাকে, যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন, বিলিং টার্মস অ্যান্ড কন্ডিশন, পলিসি অ্যান্ড এই প্রাইভেসি পুলিশ, অ্যান্ড পলিসি, পেমেন্ট পলিসি, শিপিং পলিসি, রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি। ঠিক আছে, তো এই ধরনের পেজ থাকে। হুম, তো আমরা কিছু পেজ ক্রিয়েট করি, হ্যাঁ, আমরা এই পেজগুলো ক্রিয়েট করব। তো এইখানে লিখবো কি হোম পেজ, পেজ, হোম পেজ বা হোম, হোম পেজ অথবা হোম। আর এইখানে কি লেখালেখি করতে হয়, মানে হোম, হোম, হ্যাঁ, হোম, এই এই ওয়েবসাইট সম্পর্কে এখানে কি লেখালেখি করতে হয়। তো আমরা এখন কিছু লিখবো না, আমরা শুধু পেজ ক্রিয়েট করি, তারপরে এখান থেকে কি পাবলিশ, পাবলিশ। হুম, আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, আমরা এটা ভিউ করি, ভিউ, এই যে হোম, ঠিক আছে, হোম, এখানে কিছু নাই, এখানে লেখা থাকতো, এখানে কিছু না, আমরা কিছু লিখি নেই, এগুলো আমরা এখন লিখবো না। ওকে, আচ্ছা, তারপর আচ্ছা হোম, তারপর আর কি লিখবো, অ্যাবাউট আস, হুম, অ্যাবাউট বা অ্যাবাউট আস, অ্যাবাউট আস, তারপর কি পাবলিশ, মানে এটা হয়ে গেছে। হুম, এটা পাবলিশ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপর আচ্ছা, তারপর এরপরে কি ব্লক, ব্লক, আচ্ছা এখান থেকে সেভ নেই, সেভ, আবার আবার অ্যাড দেই, ব্লক, ব্লক, পাবলিশ, ঠিক আছে, তারপর হুম, ক্যাটাগরি, ক্যাটাগরি, পাবলিশ, আচ্ছা, তারপর আর কি দেওয়া যায়,
contact us, FAQs, contact us. Okay. FAQs, terms and condition গুলো আছে। FAQs, privacy and policy, privacy and policy, privacy and policy। আচ্ছা, terms and condition, terms and condition, terms and conditions। ওকে, ক্লিয়ার? পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় ক্লিয়ার? আচ্ছা, তো দেখি আমাদের এগুলো কিভাবে শো করে। এখানে কিছুই আসে নাই, এখানে কিছুই আসে না, এগুলো আনতে হয়, এগুলো কি আনতে হয়। এখানে আমরা ক্যাটাগরি, তো তারপরে আমরা এখন পেজ ক্রিয়েট করলাম। তারপরে এই যে কমেন্ট, কমেন্ট হচ্ছে কি, কমেন্ট এখান থেকে যদি মানে কেউ কমেন্ট করে এখান থেকে দেখা যায়। যদি কেউ কমেন্ট করে কি এখানে শো করে, এখান থেকে দেখা যায় কমেন্ট। ঠিক আছে, এখানে কি শো করে, কমেন্টগুলো দেখা যায়, কেউ কমেন্ট করলে এখানে দেখা যায়, আর চাইলে ডিলিট করে দেওয়া যায়। ওকে। তারপরে এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স হচ্ছে কি চেহারা, এইটাই মেইন অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স হচ্ছে কি চেহারা। একটা ওয়েবসাইট, এই যে অ্যাপিয়ারেন্সে কি আছে, এই যে থিম, হুম থিম, এই যে থিম, এখানে এখানে এই যে অনেকগুলো থিম আছে এখানে। এখন অ্যাক্টিভ আছে এইটা, এই যে 2021, আবার 2022, এইটা এটা অ্যাক্টিভ করলে আবার এরকম হয়ে যাবে। এই যে এটা এখান থেকে যদি অ্যাক্টিভে দেই, এইটা অ্যাক্টিভ, এখন এই থেকে 2022 এটা অ্যাক্টিভ আছে, দেখি কিরকম দেখা যায়। এখন এখানে একটা রিলোড দেই,
না আসে না। আচ্ছা যাই হোক, আমরা যদি কোনো থিম যদি আমাদের দরকার হয়, ঠিক আছে, তো এখান থেকে লিখে কি সার্চ করতে হয়। যেমন একটা থিম সার্চ করবি, ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল একটা থিম। আচ্ছা, এখান থেকে যদি আমরা এই যে অ্যাড থিম, ঠিক আছে, অ্যাড থিমে ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে আমরা কি, এই যে এখান থেকে আমরা সার্চ করি ম্যাক্সওয়েল। এই যে ম্যাক্সওয়েল আসছে। হ্যাঁ, এই ম্যাক্সওয়েল এই থিমটা আমরা ইনস্টল করি। এটা সিম্পল আছে, বুঝতে সহজ হবে। ইনস্টল, তারপর কি অ্যাক্টিভ, প্রথমে ইনস্টল তারপর অ্যাক্টিভ। এখন আমরা একটা রিলোড দেই, এখানে একটা রিলোড দেই। কি লেখা চেঞ্জ হয়েছে? লেখার স্টাইল চেঞ্জ হয়েছে? বাংলাদেশ লেখার স্টাইলটা চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, লেখার স্টাইল চেঞ্জ হয়েছে না? আচ্ছা, ওকে। তাহলে আমরা থিম বুঝতে পারছি। এখান থেকে কি থিম ইনস্টল করা যায়। আচ্ছা, তারপরে থিম, এই যে প্যাটার্ন, কাস্টমাইজ, এখান থেকে কাস্টমাইজ, এখান থেকে এইটা প্যাটার্ন, এটা দরকার নেই, এখান থেকে কাস্টমাইজ, এটা কাস্টমাইজ। এখান থেকে কি সবকিছু কাস্টমাইজ করা যায়, এখান থেকে কি কাস্টমাইজ করা যায়। হুম, এই যে বেস্ট, হুম, এই যে বেস্ট অনলাইন, এখানে এটা, এখান থেকে এটা, এই যে এখান থেকে লেখাটা কি চেঞ্জ করা যায়। হ্যাঁ, এখান থেকে লেখাটা চেঞ্জ করা যায়। এই যে ট্যাগ লাইন দেওয়া যায়। আচ্ছা, তারপরে এই যে হেডার ইমেজ, এইখান থেকে আমি চাইলে কি এই যে হেডার ইমেজ দিতে পারি। এখান থেকে অ্যাড ইমেজ এখান থেকে এটা অ্যাড করে দিলাম, দিয়ে কি এই যে সিলেক্ট অ্যান্ড ক্রপ দিয়ে তারপর যতটুকু দরকার এই যে ক্রপ ইমেজ। আমরা এই যে হেডার ইমেজ দিয়ে দিলাম, এই যে ইমেজটা, ঠিক আছে। হ্যাঁ, আর কি আছে, তারপর এই যে ব্যাকগ্রাউন্ড এই যে কালার, এখানে এই কালারটা চেঞ্জ করে দেওয়া যায়। এখানে ক্লিক করে এই যে কালারটা চেঞ্জ করে দেওয়া যায়। ব্ল্যাক আছে, এখানে ব্লু বা রেড, যেটা দেওয়া থাকে এখানে কালারটা চেঞ্জ করে দেওয়া যায়। তারপরে যে মেনু, ঠিক আছে, উইজার্ড উইজার্ড এখান থেকে এই যে এইগুলো আর কি কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। তারপর তারপর কাস্টমাইজ উইজার্ড, এই যে এখান থেকে উইজার্ড এই কাস্টমাইজের ভিতরেও আছে। উইজার্ড হচ্ছে এই যে দুই পাশে শো করে আর কি, কিছু কিছু আছে দুই পাশ থেকে দেখা যায়। তারপর মেনু, মেনুতে যাই, মেনু, এই যে মেনু, ঠিক আছে। তো এইখানে এখান থেকে এইগুলো অটো, এই অটো যা যা আছে আমি এগুলো
রিমুভ করে দিলাম এখান থেকে, যে রিমুভ রিমুভ এখান থেকে যা আছে রিমুভ করে দিলাম। এগুলো অটো ছিল, আমরা এগুলো রাখতে চাই না। রিমুভ রিমুভ ওকে, এখানে কিছু নাই এখন, ঠিক আছে। তো আমার এখান থেকে কি এগুলো অ্যাড করতে হবে, এগুলো কি অ্যাড করতে হবে। তাই আমি এখান থেকে অল সিলেক্ট করি, এখান থেকে দেখি অ্যাড মেনু, এখানে সব চলে আসছে না, যা যা করেছিলাম চলে আসে সব। আচ্ছা, তো অ্যাবাউট, এইখানে এই যে অ্যাবাউট, এখানে আছে অ্যাবাউট আস, এখানে একটা অ্যাবাউট, এটা রিলেট করে দিই। Remove। তারপরে যে স্যাম্পল পেজ, এটা কি রিমুভ। যে কন্টাক্ট আস, এখানে যে কন্টাক্ট ডিলেট, এখানে এটা ডিলেট। ঠিক আছে, তো এইগুলা এরকম। তো এগুলা মানে কোথায় শো করবে? হ্যাঁ, এগুলো এগুলো কোথায় শো করবে? এগুলো যদি আমি এখান থেকে দেই যে মেইন নেভিগেশন, মেইন নেভিগেশন, এটা টিক মার্ক দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিই। Save। এখান থেকে এই যে নাম দিলাম কি হেডার মেনু, হেডার মেনু লিখে এখান থেকে, হ্যাঁ, তারপর কি সেভ। হেড, হেডে থাকবে, হেড উপরে, হেড কোনটা, হেড কোনটা, তারপর হেডার ফুটার, এগুলো বুঝছি আমরা। হ্যাঁ, এই যে এখানে একটা রিলোড দেই, এই জায়গার ছিল ওই নাম, আর এখন কি হয়েছে, ঠিক আছে। তো আগে পরে কি আসবে এটাও আমরা সেট করে দিতে পারি, এটাও কি আমরা সেট করে দিতে পারি। যেমন এই যে হোম, এই যে হোম, হোমটা আমরা উপরে নেই, এই যে হোম, এটা উপরে, তারপরে কি থাকবে হোম, তারপরে ক্যাটাগরি, এদের আমি ক্যাটাগরি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হোম, ক্যাটাগরি, তারপর অ্যাবাউট আস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ওকে, তারপর ব্লক, হোম ব্লক, এই যে, ঠিক আছে। তারপর এফএকিউএস, এফএকিউএস, তারপর কি টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, ওকে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কোথায় শো করবে? মেইন নেভিগেশন। আচ্ছা, তো আমাদের আরও তো কিছু এই ছিল, এই যে এইখানে আমরা এইখান থেকে এই যে এইগুলো কি মেনু, এগুলো কি মেনু, ঠিক আছে। তো এইখানে আমাদের এই যে ক্যাটাগরি, আমরা কিছু ক্যাটাগরি অ্যাড করেছিলাম না, ক্যাটাগরি, ক্যাটাগরি, এই যে ভিউ অল, এখানে আমরা ক্যাটাগরি দিয়ে ডিজিটাল মার্কেটিং, ফাইবার, ডিজিটাল গুগল মার্কেটিং, এগুলো আমরা নিয়েছিলাম না, এগুলো কি অল সিলেক্ট, অ্যাড মেনু, হ্যাঁ, ওকে। আচ্ছা, তো তারপর আমরা এখানে কোনটা কোনটা রাখতে পারি, এখানে মূল হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমরা কি রাখতে পারি, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমরা কি রাখতে পারি, এই যে গুগল মার্কেটিং, এইখানে, এইখানে এই যে সোজা এটা থাকবে মেনু হিসাবে, কিন্তু আমরা একটু যদি টান দিয়ে দেই তাহলে কি ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে থাকলো গুগল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এই একটু ধরে কাজ করতে হবে, লিঙ্কডইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই তারপর ফেসবুক মার্কেটিংটা আসে নাই, যাই হোক। আচ্ছা, এটা আনক্যাটাগরি, সেটা ডিলেট, রিমুভ, এবং ফাইবার, আপওয়ার্ক, ওকে। এখন যদি আমরা সেভ করে দেই,
এই সেভ করে দেই এবং এখান থেকে একটা রিলোড দেই। এখন কিরকম দেখা যায়? বলো। হ্যাঁ, এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কি কি আছে? গুগল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, ক্লিয়ার? আচ্ছা, হুম, তারপর হেডার, ব্যাকগ্রাউন্ড, থিম ইনফো, থিম ফেল এডিটর। এখানে হেডারে যাই, ওই আমাদের সেই কাস্টমাইজেশনে নিয়ে যায়। ওই যে কাস্টমাইজেশন দেখাইছিলাম না, এগুলো সব এক জায়গা থেকে করা যায়। এই যে পিকচার চেঞ্জ করা যায়, ঠিক আছে? হুম, আচ্ছা। তারপরে যে থিম ফাইল এডিটর, এইটা আমাদের দরকার। এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এইটা আমাদের দরকার। আচ্ছা, থিম ফাইল এডিটরে গেলে এখান থেকে কি আমাদের কি কোন জিনিসটা দরকার? এখানে কিছু কোড বসাইতে হয়, এইখানে কিছু কোড বসাইতে হয়, এইটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো থিম ফাইল এডিটর থেকে আমাদের চলে যেতে হবে কি থিম হেডার। এই যে থিম হেডার, আমরা থিম হেডারে ক্লিক করি। থিম হেডার, এইখান থেকে আমাদের যেটা করতে হয়, এইখানে এই যে হেড, এই যে ব্র্যাকেটের ভিতরে হেড দেওয়া আছে না, এই যে হেড, শুধু হেড লেখা, এইটা হচ্ছে কি শুরু, এটা হচ্ছে কি হেড শুরু, হেড শুরু। এবং এইখানে এই যে একটা স্ল্যাশ দেওয়া আছে না ব্র্যাকেটের ভিতরে, এই যে একটা অবলিক দেওয়া আছে, এটা হচ্ছে কি হেড শেষ, এটা হচ্ছে কি হেড শেষ। তাহলে এই হেড শুরু, হেড শুরু, এবং এই যে দাগ দেওয়া আছে ব্র্যাকেট, এটা হচ্ছে হেড শেষ। তো আমাদের কি হয়, আমাদের এখানে কোড বসাইতে হয় যে হেড, হেডের পর এখান থেকে আমরা কি এন্টার প্রেস করি, এখানে আমাদের কি এই যে কোড বসাইতে হয়। ঠিক আছে, তো এরকম থাক। এইটা জানতে হবে, শুধু এইটা জানলেই হবে যে এখান থেকে আমাদের কি করতে হবে, থিম ফাইল এডিটর থেকে আমাদের কি কোথায় আসতে হবে, হেডারে। এই যে থিম হেডার, থিম হেডার। এবং আর এইখানে কি এটা হচ্ছে কি বডি, এটা হচ্ছে কি বডি, এই যে বডি শুরু, এটা হচ্ছে কি বডি শুরু, এবং বডি শেষ এখানে নাই, অন্য পেজে শেষ শেষ হয়েছে, তো ওটা কোনো বিষয় না। ঠিক আছে, আমার যে শুরুটা পাইলেই হবে, শুরুটা পাইতে হবে, শেষটা কি না পাইলেও হবে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তো তো আমরা এই পর্যন্তই আজকে দেখি। আমি একটা পোস্ট করে দেখাই এখান থেকে, অ্যাড পোস্ট, এখান থেকে আমরা একটা কি পোস্ট করব। এখান থেকে আমরা পোস্ট করব কি কিসের ভিত্তিতে, থেকে আমরা লিখি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা একটা পোস্ট করি। তো এইখান থেকে বা এই লিখি এইটাই, তো আমরা এখান থেকে আমরা নিজেদের ইচ্ছা মতো চাইলে লেখালেখি করতে পারি। হ্যাঁ, তো আমরা এখন আপাতত চ্যাট জিপিটি থেকে কিছু নেই, চ্যাট জিপিটি থেকে, হ্যাঁ আমরা চ্যাট জিপিটি এখান থেকে কি চ্যাট জিপিটির একটা অ্যাকাউন্ট খুলতে হয় এখান থেকে। ঠিক আছে, তো সিম্পল চ্যাট জিপিটি লিখে সার্চ করলে যে চ্যাট জিপিটি
ChatGPT লগইন এখান থেকে এখান থেকে এই যে এখান থেকে এই যে লগইনে দিয়া লগইন স্টার্ট নাও এখান থেকে যে কন্টিনিউ উইথ গুগলের সাথে গুগল দিলেই কি হয়ে যায়। আমার যেহেতু ক্রিয়েট করা আছে তো তাই সরাসরি ঢুকাই। আচ্ছা ডিজিটাল মার্কেটিং পোস্ট দেখো ChatGPT কিভাবে লিখে দেয়। দেখছি তো এখান থেকে কত সুন্দর করে লিখে দিয়েছে যে আমি লিখেছি কি রাইট সামথিং ফর ডিজিটাল মার্কেটিং পোস্ট, কত সুন্দর করে লিখে দিয়েছে। আমরা এখান থেকে এই পোস্টটা কপি করব, কপি করে এখানে এসে কি এখানে এসে এখান থেকে বসিয়ে দেবো। শেষ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখান থেকে আমরা কি ডিজিটাল মার্কেটিং লিখে দিই, ডিজিটাল মার্কেটিং ওকে। আচ্ছা তো এখান থেকে আমরা ক্যাটাগরি চয়েস করি কোন ক্যাটাগরি আন্ডারে দিব। এই যে এখানে সব শো করেছে, তা আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং আমাদের ক্যাটাগরি আছে না, এখানে ডিজিটাল মার্কেটিং আমরা ক্যাটাগরি তৈরি করছি না, এখানে ডিজিটাল মার্কেটিং এখানে একটা টিক দিব। তারপর এখান থেকে এই চাইলে ট্যাগ ট্যাগ দেওয়া যাবে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা আর দিলাম না, ওকে। আর এইখান থেকে চাইলে কি আমরা একটা এই যে সেট পিকচার ইমেজ এখান থেকে একটা ইমেজ দিয়ে দিলাম, এইটাই দিলাম সেট ইমেজ, ওকে। এখন এখান থেকে কি পাবলিশ, ওকে পাবলিশ। আচ্ছা পাবলিশ করছেন, এখন আমরা এখান থেকে ভিউ পোস্ট বা ওইখান থেকে দেখেন, এখন দেখা যাক কেমন দেখা যাক। এই যে পোস্ট, এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে পোস্ট ক্লিয়ার। আচ্ছা আবার এখান থেকে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং, ওকে ডিজিটাল মার্কেটিং ক্লিক করি, এই যে ডিজিটাল মার্কেটিং পোস্ট, এই যে কন্টিনিউ রিডিং, এই যে আমাদের এই যে পিকচার এবং এই পোস্ট, এই যে পোস্ট, ওকে বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই।